কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো একদমই ভালো আছি। জানো তো আমার বাড়িতে এইসব চলছে, আর তোমাদের কাছে আমি প্রত্যেকটার আপডেট নতুন নতুন করে নিয়ে আসছি। তোমরা দেখছো, তোমাদের ভালো লাগছে, তোমরা সাপোর্ট করছো, আমারও খুব ভালো লাগছে। তো আগের দিন আমি তোমাদের আইবুড়ো ভাত দেখিয়েছি আর বিয়ে বাড়ির একটু ঝলক দেখিয়ে রেখেছিলাম। আর আজকে দেখো সেই সকালবেলা, বিয়ের সকালে যে গায়ে হলুদ অনুষ্ঠান, জল সইতে যাওয়া, এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর বিয়ের রাতের ভিডিও এর পরের ভিডিওতে আসবে, সেটার জন্য অপেক্ষা করো। আর এখন দেখো তোমরা যে গায়ে হলুদটা ঠিক আমাদের বাঙালিদের কিভাবে সম্পন্ন হয়। বাঙালিদের এই বিয়েতে সমস্ত রিচুয়ালস এতটা সুন্দর হয়। অনেকে বাঙালিদের বিয়ের রীতিনীতি না খুব পছন্দ করে, মানে অন্যান্য নন বেঙ্গলি যারা, তাদের তাদের কাছেও আমাদের এই বাঙালিদের সব কিছু নিয়ম নীতি না প্রচুর আকৃষ্ট করে। তো খুবই সুন্দরভাবে ডেকোরেটিভভাবে, মানে এত সুন্দর সাজিয়ে এত কিছু মানে একদম নিয়ম মেনে যে পালা হয়, এগুলো এগুলো খুবই মানে একটা মানে ঐতিহ্য, বাঙালির একটা ঐতিহ্য বলতে পারো। যে যত যাই হোক, এই নিয়মগুলো কিন্তু প্রত্যেকটা মানুষকে পালতে হয়। তো আমি বেশি কিছু বলছি না, তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। পাশে বাজনা বাজছে, সবাই আনন্দ করছে, তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। চলো দেখতে থাকো। ক্যামেরাম্যান কোথায়? ক্যামেরাম্যান কোথায়? ছবি তুলছে না। এখানে আবার একটু বলতে এলাম, এই যে আমার জায়ের মেয়ের বিয়ে হচ্ছে, দেখো পাশে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার মেয়ে নিতকনে হয়েছে, যদিও মেয়ে অনেকটা বড় হয়ে গেছে। নিতকনে বেশ ছোট্টখাট্টো হলে ভালো হয়, আমার ছোট মেয়ে হলে ভালো হতো জিনিসটা, কিন্তু ওকে আগে থেকে বলা হয়ে গেছে। মানে ও তো এমন কিছু বড় ম্যাচিওর না, তো অনেক দিন থেকেই ও মনে মনে ঠিক করেই নিয়েছিল যে আমি নিতকনে হব। মানে নিতকনে হওয়ার যে ব্যাপারটা ওর বেশ ভালো লেগেছে। লম্বা করে কিছু বলবো সব লাইট অফ হয়ে যাবে, লাইট অফ হয়ে যাবে। তো বাড়ির মধ্যে একটা আনন্দ অনুষ্ঠান চলছে, চারিদিকে আনন্দের মহল তৈরি হয়েছে, সবাই বেশ খুশিতে রয়েছে, সবাই সাজুগুজু করে রয়েছে। আমার তো বেশ ভালো লাগছে। সেই জন্য তোমাদের কাছে আমি ঠিকভাবে ভিডিও আনতে পারছি না। আমার এখন যেটা আমার কাছে আমার লাইফে চলছে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। জানি না তোমাদের ঠিক কেমন লাগছে, যদিও আমার লাইফের ডেলি লাইফই তোমাদের কন্টেন্ট। তো এখন আমার ডেলি লাইফে যেটা চলছে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের ভালো লাগলে লাইক করো, যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো ওর গায়ে হলুদটা হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, এই যে শ্রী যেটা বানানো হয়, বিয়ের যেটা শুভ, সেই শ্রীটা ওর কাছে মাথায় ঠেকানো হচ্ছে, বরণ করা হচ্ছে। আর বরণ কিন্তু ওর মাই করছে, আর আমরা পাশে সবাই মানে সবাই সবাইকে স্পর্শ করে রয়েছে। প্রত্যেকটা মানে সধবা অর্থাৎ এও স্ত্রী যারা, যাদের মানে মাথায় সিঁদুর শাঁকা পলা রয়েছে, তারা ছাড়া এই কাজটা কিন্তু হবে না। আর বাড়ির বংশের এও স্ত্রীদেরই মেন দরকার পড়ে, বাইরে থেকে অনেকেই গেস্ট আসে, কিন্তু বলা হয় যে বংশের বাড়ির যে বউরা তারা কিন্তু এইগুলোতে পার্ট নিলে সেটা বেশি ভালো হয়। তো সেই জন্য আমরা বাড়ির বউয়েরাই বেশি বিশেষ করে এখানে অংশগ্রহণ করেছি, আর বাকি যারা আছে তারাও সেখানে প্রেজেন্ট রয়েছে। আকাশকে ভয় লাগছে, ও এত দৌড়াদৌড়ি করছে না। ভাই কোথায়? ওই যে ভাই, ভাইকে আমার চিন্তা। হ্যাঁ আছে, তো ছটর ছটর করছে।
তো এখন ওকে সুতো বাঁধা হবে। তোমরা অনেকে হয়তো রিচুয়ালসগুলো জানো, যারা জানো না তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি। এখানে এই যে দেখছো আমরা সবাই সুতোটা ধরে রয়েছি, এই সুতোটা 7টা পাক দিয়ে সুতোটা তৈরি করা হয়েছে, সবাই আমরা ধরে আছি। এরপরে এই সুতোটাতে ওর হলুদগুলো, মানে ওর যে গায়ে হলুদ হয়েছে সেই হলুদগুলো দিয়ে ভালো করে মাখানো হবে, চোবানো হবে। তোমরা দেখতে পাবে আমরা সেটা করব। দেখো আমরা এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি, আমরা সেই কাজটা করব। এখন আমরা সুতোটাকে রেডি করছি, মানে 7টা পাক দিয়ে সুতোটাকে রেডি করতে হবে। আর বাইরে তো বাজনা বাজছে, সবাই একটু দেখো নেচে নেচে উঠছে। বিশেষ করে যার বিয়ে হচ্ছে সে এতটাই খুশি, আর এটাই স্বাভাবিক, এটা মানে অস্বাভাবিক কিছুই না, আনন্দ হওয়াটাই স্বাভাবিক। আমরাও চাই যেন ও নতুন জীবনে মানে একদম আনন্দভাবেই সেই জায়গায় প্রবেশ করে, সুখে থাকতে পারে, সবটাই যেন ভালো হয়, এটাই তো আমাদের কাছে কাম্য। তো এখন আমরা দেখো হলুদগুলো ভালো করে সুতোটায় মাখিয়ে নেব। তারপরে এই সুতোটার ওই একটা পাশ দিয়েও গলবে, একটা পাশ দিয়েও আসবে, মানে প্রত্যেকটা একদিক দিয়ে বেরোবে, একদিক দিয়েও ঢুকবে। এরকম করতে করতে লাস্টে যখন এই সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন এই সুতোটাকে ওর হাতে বেঁধে দেওয়া হবে। এর সাথে দুর্ব ঘাসও থাকবে, যেটা সুতোর মধ্যে বাঁধা থাকবে, এবং অনেকগুলো গিঁট বাঁধা থাকবে। তো অ্যাকচুয়ালি এটা করা হয়েছে যাতে বিয়ের পর যখন ও শ্বশুরবাড়ি যাবে ওখানে গিয়ে ওর হাজব্যান্ড এই সুতোটা খুলবে, সুতোর গিঁটগুলো খুলবে। তো আমরা মজা করছিলাম যে আমরা গিঁটটা একটু বেশি করেই বাঁধবো যাতে খুলতে অসুবিধা হয়। এবার এবার সুতোটা বেরিয়ে ও কপড়াগুলোকে আমার দিক দিয়ে হ্যাঁ ওইখানটা ঢোক। দাঁড়াবে এখন ভাঙবে। আচ্ছা এটা হয়ে গেছে। আচ্ছা এটাকে দাঁড়া এবার দাঁড়া ঠিক আছে। সুতোটাকে দুটো এবার সুতোটাকে ইয়ে কর। দাঁড়াও আবার স্টার্ট করবে। হালকা
এটা আবার মাথায় চাপা দিয়ে জলে ছড়া দিতে হবে। তো এখানে তো সব কিছু রিচুয়াল কমপ্লিট। এবার ওকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ অলরেডি ওর মেকআপ আর্টিস্ট এসে গেছে, রেডি হয়ে মানে বসে আছে। ওর অনেকটা লেট হয়ে গেছে রিচুয়াল সামলাতে সামলাতে। তো সে তো রীতিমতো রেগে গেছে, বলছে আমি তো টাইমে কমপ্লিট করতে পারবো না কারণ এত দেরি হলে। কিন্তু আমাদেরও কিছু করার নেই, কারণ আমাদেরও নিয়মগুলো একদম ঠিকঠাকভাবে না পালন করলে তো হবে না। আমি জানি যে সাজগোজটাও জরুরি, কিন্তু আমার মনে হয় নিয়ম কানুনটা যেটা বাড়ির নিয়ম সেগুলো মেনে চলাটা অনেকটা প্রয়োজনীয়। তো চলো ওকে এবার রেস্ট করতে দিই, আমরা পরে দেখা করছি। তো ও যতক্ষণ রেডি হচ্ছে সাজগোজ করছে ততক্ষণ আমরা সবাই মিলে জল সইতে যাচ্ছি। আমি বাঙালিদের এটা একটা বিয়ের অন্যতম প্রধান রীতি যে সবাই মিলে সমস্ত স্ত্রীরা মিলে জল সইতে যেতে হয়। দেখো সবাই যাচ্ছে, এখানে সমস্ত স্ত্রী দেখতে পাবে যাদের মাথায় সিঁদুর। আর এই যে আমি মাথায় কুলো নিয়েছি, আমি এখন এই মুহূর্তে এই বাড়ির সবথেকে ছোট বউ, সেই জন্য আমার মাথাতেই কুলোটা নিতে হয়। আর এই জল সইতে যাওয়ার সময় যে কুলো নেয় তাকে 8 দিন কিন্তু এই বাড়িতে থাকতে হবে, সেই জন্য বাড়ির বউ হিসেবেই আমাকেই নিতে হয়েছে।
দেখো সব নাচা গানা করতে করতে আনন্দ করতে করতে আমরা সারা গ্রামে যেখানে যেখানে মন্দির রয়েছে এবং অনেক কয়েকটা বাড়ি, বিশেষ কয়েকটা বাড়িতে গিয়ে আমরা জল সইতে গেছিলাম। আর জল সওয়াটা হচ্ছে কিছু সেখানে গিয়ে এই যে সিঁড়ি নিয়ে গেছি আমরা, বরণডালা নিয়ে গেছি, সব কিছু নিয়ে সেখানে বরণ করবে এবং সেখান থেকে একটু একটু করে জল উঠিয়ে নিয়ে এসে সেই জলে ওকে স্নান করানো হবে বাড়িতে গিয়ে। তো সেটাই আমরা সব কিছু সবাই মিলে আনন্দ সহকারে সম্পন্ন করেছি। প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরম লাগছিল, বিশেষ করে আমার তো খুব অসুবিধা হচ্ছিল কারণ বরণডালাটা যথেষ্ট ভারী ছিল, হাত ভেড়ে যাচ্ছিল। তবে আমার আর একটা যা ছিল সাথে আমার আসতে আমি কি করেছি, রাস্তাতে অল্টারনেট করে চেঞ্জ করে করে নিচ্ছিলাম, কারণ একভাবে হাতটাকে ওইভাবে দিয়ে রাখা না প্রচণ্ড মানে কষ্টের ব্যাপার, আর অনেকটা ঘুরতে হচ্ছিল। তো আর এখানে দেখো অনেকে বেশ আনন্দ করছে, যারা জেন্টস যারা গেছিলো তাদের তো এই রিচুয়ালসে কিছু পার্ট নেওয়ার নেই, তারা আমাদের সাথে গিয়েছিল এবং আনন্দ করছিল। তো এই আনন্দ করলেও আমরা বেশ একটা এনার্জিও আসে, যে সবাই নাচছে, খুব মনে একটা আনন্দ আসে। চলে আসছে যাও। এতটাই রোদ, রোদের মধ্যে কেউ দাঁড়ানো কারোর পক্ষে সম্ভবই হচ্ছে না। যারা সুযোগ পাচ্ছে দেখো ছাওয়ায় গিয়ে দাঁড়িয়ে পড়ছে, কিন্তু যাদেরকে নিয়মগুলো পালতে হচ্ছে তাদেরকে রোদ হলেও এখানে থাকতে হবে বরণ করার জন্য। আমিও কুলোটা নামিয়ে নিচে একটু রোদের হাওয়াতে চলে এসেছিলাম ছাওয়ার মধ্যে। তো দেখো, আর সব থেকে বেশি আমার খারাপ লাগছিল যারা এইখানে মানে এই গোপাল ভাঁড় সেজে রয়েছে, যাদেরকে হায়ার করা হয়েছে, তারা না এই গরমের মধ্যে একটা ভারী ভারী পোশাক পরে তাদের ঘুরতে হচ্ছিল, এন্টারটেনমেন্ট করতে হচ্ছিল, কারণ তাদের সেই কাজের জন্যই নিয়ে আসা হয়েছিল, তাদের কিছু করার নেই। তো এটা দেখে একটু কষ্ট লাগছিল, যারা বাজনা বাজাচ্ছিল তাদের পক্ষেও খুবই কষ্টকর ব্যাপার ছিল।
জল সয়ে আমরা সবাই চলে এসেছি। দেখো এবার ওকে স্নান করানো হবে, আর ও তো খুব খুশি যে আর কিছুক্ষণ পর ও বিয়ের পিঁড়িতে বসতে চলেছে, ওর বর আসবে। তো সেই জন্য ও বেশ আনন্দে নাচ টাচ করছে, সাথে ওর দিদি বা বোনরা সাথে রয়েছে। তো এটা একটা বেশ ভালো লাগছে দেখে। বাড়ির মেয়েরা, বাড়ির ছোটরা যদি খুশিতে থাকে, বড়দের সত্যি খুব ভালো লাগে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না, কারণ এরপর আরও অনেক ভিডিও আসবে, অনেক রিচুয়ালস আসবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আপাতত এইটুকুনি। আমাদের এখনকার মতো এখানেই রিচুয়াল শেষ হয়ে গেল, এরপর বিয়ের জন্য রেডি হতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা অবশ্যই অপেক্ষা করো, ভিডিও আসবে।